তো নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো WBSEDCL এর নতুন পদ্ধতিতে ইলেকট্রিসিটি বিল কিভাবে আপনারা জমা দেবেন। তো প্রসেসটা খুব ইজি এবং পদ্ধতিটা চেঞ্জ হয়েছে। তো চলেন আপনাকে দেখিয়ে দিই প্রসেসটি। এর জন্য আপনি গুগলে WBSEDCL সার্চ করে এই ওয়েবসাইটে চলে আসবেন এবং ডান দিকে ওপরে একটি অনলাইন পে এই অপশানে ক্লিক করে দেবেন। এরপর কুইক পে, সেম প্রসেস আগের মতো। এরপর এখানে একটু নতুন ইন্টারফেস এসছে। এখানে আপনাকে প্রথমে কোটেশন পেমেন্ট, তারপর পোস্ট পেড পেমেন্ট, এটাই হচ্ছে সেই যেখান থেকে আপনারা ইলেকট্রিক বিল জমা দেন। এরপর স্মার্ট প্রিপেড, এরপর অফলাইন প্রিপেড। এখান থেকে আপনি অফলাইনে বিল জমা দিতে পারবেন, এখান থেকে জাস্ট ভাউচারটা ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখানে পোস্ট পেড এনার্জি বিল এখানে ক্লিক করে দিলাম। এরপর এখানে আপনার কনজিউমার আইডিটি লিখতে হবে। তো আমি আমার কনজিউমার আইডিটি এখানে বসিয়ে দিচ্ছি। কনজিউমার আইডি বসা হয়ে গেলে সাবমিট এই অপশানে একবার ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার ক্যাপচাটি সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে। আমার ক্যাপচাটি আমি সঠিকভাবে এখানে বসিয়ে দিচ্ছি। ক্যাপচা বসানো হয়ে গেলে ভেরিফাই এই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই করার পর এখানে আপনার নাম, আপনার কনজিউমার আইডি, মোবাইল নাম্বার, পোস্টপেড এবং সিসি নেম সব কিছু এখানে শো করবে। আপনি জাস্ট সব কিছু এখানে মিলিয়ে নেবেন সঠিকভাবে এবং জাস্ট প্রসিড করার পর চেঞ্জেস এইখানে এবার এসেছে। আগে কী হতো, আপনি জাস্ট প্রসিড করার পর এখানে আপনার পুরো বিলটা শো করতো এবং আপনি চাইলে 3 মাসের একসঙ্গে বা একসঙ্গে সবটি বা একটা করে বিল এক মাস করে দিতে পারতেন। কিন্তু এখানে ওই সব কিছু শো করছে না। এখানে কী শো করছে না, জাস্ট এন্টার অ্যামাউন্ট। এখানে আপনাকে আপনার ইচ্ছে মতো অ্যামাউন্ট বসাতে বলছে, যেটি 50 টাকা থেকে শুরু করে 1 লাখের মধ্যে। তো আমি এখানে জাস্ট আমার একটা অ্যামাউন্ট বসিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। 100 টাকা বসিয়ে জাস্ট পে বিল এই অপশানে ক্লিক করে দিলাম। এরপর আপনাকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে। আমি এখানে বিল সুইচ করে নিলাম এবং জাস্ট মেক পেমেন্ট করার পর এখানে আপনার আগের মতোই সব কিছু পেমেন্ট মেথড চলে এসেছে। আপনি ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ভীম, ওয়ালেট, কিউআর এই সব কিছু দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। সব থেকে ইজি হবে আপনি ইউপিআই দিয়ে পেমেন্টটি কমপ্লিট করে নিন। পেমেন্ট কমপ্লিট করার পর আপনি রিসিপ্টটি ডাউনলোড কীভাবে করবেন, তো এর জন্য আপনি আবারও হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এই অপশানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি কনজিউমার সিলেক্ট করে নেবেন এবং আপনার কনজিউমার আইডিটি এখানে জাস্ট পুট করে দেবেন। তো আমি আমার কনজিউমার আইডিটি আরেকবার পুট করে দিচ্ছি। এরপর রিসিপ্ট টাইপ পেমেন্ট রিসিপ্ট এটাই থাকবে এবং আপনি সিকিউরিটি চেকটা এখানে আপনার ক্যাপচাটি বসিয়ে দেবেন। এরপর জাস্ট প্রসিড যখনই করবে এখানে আপনার সব ডিটেলস দেখিয়ে নেবে। আপনি জাস্ট একবার সব কিছু দেখে নেবেন। এরপর আপনি জাস্ট ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি এই অপশানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে বিলটি শো হয়ে যাবে। আপনি জাস্ট এখান থেকে ভিউ অপশানে ক্লিক করে আপনি বিলটি এখান থেকে দেখতে পারেন। তো আপনাকে এবার এর সুবিধা তো বললাম বা কি চেঞ্জেস হয়েছে সেটি তো বললাম, এবার বলি এখানে অসুবিধা কী। অসুবিধা বলতে ধরেন আপনাকে যে ওখানে সিলেক্ট করতে হলো যে আপনি এখানে এন্টার অ্যামাউন্ট করে যে কোনো একটা অ্যামাউন্ট এখান থেকে পে করতে পারেন। এবার ধরুন আপনার বিল এসেছে 1 তারিখ, ঠিক আছে, এবং আপনার ডেট আছে হয়তো 5 তারিখ অবধি। এবার আপনারা সকলেই জানেন যে ডেট পার হয়ে গেলে আপনাকে একটা কিছু চার্জ এখানে দিতে হয় এক্সট্রা। সেটা আপনি এখানে কিভাবে বুঝবেন যে কত টাকা এখানে চার্জ বসাচ্ছে। তো সেক্ষেত্রে এটা একটা অসুবিধা। এবং সেকেন্ড সমস্যা হচ্ছে যে আপনি ধরেন যে এর আগে 1 মাসের বিল দিয়েছেন এবং 2 মাসের বিল বাকি আছে। এবার আপনি কিভাবে বুঝবেন যে 2 মাসের কত টাকা বিল এখন বাকি আছে, ঠিক আছে? হয়তো বেশিও লাগতে পারে কিংবা কমও লাগতে পারে। তো সেটা এখানে ওয়েবসাইটে এখনও ঠিকঠাক আপডেট হয়নি। তো আসলে হয়েছে কি, ওয়েবসাইটটা এখনও মেনটেনেন্সে আছে, ঠিক আছে। আজকেই আপনি ওয়েবসাইটটা খুললে দেখবেন কাজ তো হচ্ছে কিন্তু অনেকগুলো অপশান শো করছে না। যখন আপনি বিল কনজিউমার আইডি দিয়ে প্রসিড করবেন তখন আপনার
বিলটা ওখানে শো করছে না, ঠিক আছে। ওখানে যেখানে এন্টার অ্যামাউন্ট দেখাচ্ছে সেখানে আপনার বিলটাও শো করবে। তো সেগুলো এখনও শো করছে না, এবং আপনাকে ভিডিওর শেষে একটি নোটিফিকেশান লাগিয়ে দেবো যেটাতে দেখাচ্ছে যে 27 তারিখ অবধি ওয়েবসাইট এইভাবে মেনটেন্যান্সে থাকবে, এবং এর মধ্যে আপনারা কেউ বিল পেমেন্ট বা কোনো রকম ট্রানজ্যাকশান করবেন না। তো আপনারা যদি করে থাকেন এর মধ্যে ট্রানজ্যাকশান, সেক্ষেত্রে সেটার কি হবে সেটা তো এখনও জানা যায়নি। তো এর বিষয়ে যখনই কোনো আপডেট পাবো আমি আপনাদের অবশ্যই একটি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো ততক্ষণের জন্য